আন্তর্জাতিক রীতিনীতি ও কোনো আইনের তোয়াক্কা না করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে জয়স্টিক তুলে এনেছে মার্কিন বাহিনী। এই নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখেই নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বললেন, তার আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই, তার ক্ষমতার একমাত্র মানদণ্ড হলো তার নিজের নৈতিকতা। দেশটা আমাদেরই নতুন করে গড়ে তুলতে হবে। ওরা নিজেরা কোনো নির্বাচনই করতে পারবে না। সত্যি বলতে কি, নির্বাচন কিভাবে আয়োজন করতে হয় সেটাই তারা আর জানে না। এই মুহূর্তে দেশটা পুরোপুরি থার্ড ওয়ার্ল্ডে নেমে গেছে। এমন অবস্থায় এখনই নির্বাচন করার মতো সক্ষমতাও তাদের নেই। আমরা তেলকূপ খনন নতুন করে গড়ে তুলব, আর তেলের পুরো অবকাঠামোর দায়িত্ব আমাদের হাতেই থাকবে। এটা দারুণ হবে। এতে আমরা প্রচুর টাকা উপার্জন করব, আর সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ ও অন্যান্য আগ্রাসী পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্যে আবারও বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এতে আন্তর্জাতিক ব্যবস্থায় শক্তির রাজনীতি প্রাধান্য পাবে, যেখানে কোনো আইন থাকবে না, কোনো রাষ্ট্রের একক ক্ষমতাই হয়ে উঠবে শেষ কথা। ট্রাম্পের এমন বক্তব্যের পর জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করলে বিশ্ব আবারও সাম্রাজ্যবাদ যুগে ফিরে যেতে পারে। বিশেষ করে একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনার পর এই উদ্বেগ আবারও গভীর হয়েছে। বুধবার ফক্স নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, আগামী সপ্তাহের ওয়াশিংটনে আসছে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মারিয়া করিনা মাচাদো। আরও আসছে শীর্ষ তেল কোম্পানির কর্মকর্তারা। সেখানে চূড়ান্ত হবে ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠনের পরিকল্পনা, যেখানে বিনিয়োগ হবে $100 বিলিয়ন। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র একদিনে ভেনেজুয়েলার $4 বিলিয়ন তেল সম্পদ নিয়ন্ত্রণে নিয়েছে। তবে ভেনেজুয়েলার জনগণও এই অর্থের ভাগ পাবে বলে আশ্বাস দেন তিনি। তবে সব ঘটনার পরও ট্রাম্পের বক্তব্যে খুশি মারিয়া করিনা মাচাদো। ট্রাম্পের বক্তব্যের পরদিনই তিনি যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার অঙ্গীকার করেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি সত্যি স্বাধীন পুনর্গঠনের পথে, নাকি নতুন করে বৈশ্বিক শক্তির নিয়ন্ত্রণে ঢুকে পড়েছে দেশটি? পুনর্গঠনের প্রতিশ্রুতি আর সার্বভৌমত্ব হারানোর আশঙ্কার মাঝখানে দাঁড়িয়ে অনিশ্চিত এক ভেনেজুয়েলা। রাহনুমা নূর, স্টার নিউজ।